আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা। মক্কা তখন বাণিজ্যের জন্য বেশ পরিচিত ছিল। দূর দূরান্ত থেকে কাফেলার আসতো এখানে ব্যবসা বাণিজ্য করতে। এই মক্কাতে ছিলেন এক অসাধারণ নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন ধনী, সজ্জন, বুদ্ধিমতী ও সম্মানিত। তার ব্যবসা আরবের অন্যতম বড় ব্যবসা ছিল। তিনি এমন একজন বিশ্বস্ত কর্মী খুঁজছিলেন, যিনি তার কাফেলা পরিচালনা করতে পারবেন। অন্যদিকে মক্কার একজন তরুণ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও নবী হননি, কিন্তু সততা ও ন্যায়পরায়ণতা এর জন্য সবাই তাকে আল আমিন, অত্যন্ত বিশ্বস্ত নামে চিনত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা সম্পর্কে শুনেছিলেন। তাই তিনি তার পরিচিতদের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন এবং বললেন, আমি শুনেছি তুমি খুবই বিশ্বস্ত এবং সৎ মানুষ। আমি চাই তুমি আমার কাফেলার দায়িত্ব নাও এবং সিরিয়ার বাজারে গিয়ে আমার পণ্য বিক্রি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন। মরুভূমির পথে তিনি রওনা হলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশ্বস্ত সহকারী মাইসারাকে পাঠালেন, যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করতে পারেন। কাফেলা রওনা হলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সিরিয়ায় পৌঁছালো। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততা ও দক্ষতার সঙ্গে ব্যবসা করলেন এবং প্রচুর লাভ নিয়ে ফিরলেন। কিন্তু মাইসারা যা দেখলেন তা ছিল আরও বিস্ময়কর। মাইসারা লক্ষ্য করলেন, পথের মধ্যে গরমে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তখন একটি মেঘ যেন তাকে রোদ থেকে ছায়া দিচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা দেখে অবাক হয়ে গেল। তিনি কখনো দাম বেশি নেন না, মিথ্যা বলেন না, অন্যের হক নষ্ট করেন না। এসব দেখে মাইসারা মুগ্ধ হয়ে গেলেন। তিনি মক্কায় ফিরে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব জানালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা শুনে অভিভূত হলেন। তিনি বুঝতে পারলেন এই মানুষটি শুধু একজন ব্যবসায়ী নন, বরং একজন মহান চরিত্রের ব্যক্তি। তিনি ভাবলেন, এমন সৎ ও দয়ালু মানুষ যদি আমার জীবনসঙ্গী হন তবে কতই না ভালো হতো। তখনকার সমাজে সাধারণত নারীরা নিজের ইচ্ছায় বিয়ের প্রস্তাব দিত না, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ব্যতিক্রম। তিনি এক ঘনিষ্ঠ বান্ধবী নুফাইসা বিনতে মুনিয়াকে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নুফাইসা গিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি যদি একজন ধনী, সম্মানিত, সজ্জন নারীকে জীবন সঙ্গী হিসেবে পাও কেমন লাগবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে সে নারী? নুফাইসা বললেন, খাদিজা বিনতে খুয়াইলিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, যদি তিনি রাজি থাকেন তবে আমি কেন না করব। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর পরিবার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা একত্র হলেন। সবাই সম্মত হলেন এবং এক মহামান্বিত বিয়ে সম্পন্ন হলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, প্রথম বিশ্বাসী এবং নবুয়তের কঠিন সময়ে তার সবচেয়ে বড় সহযোদ্ধা। এমন ইসলামিক ইতিহাস জানতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন।